আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা শুরু করলাম মাছ ধরা দিয়ে। আমরা ঈদে বাড়িতে আসলাম। এই প্রথম আমার আসলে ঈদের আমেজটা বোঝা, কারণ ঈদের সময় আমরা কখনোই আসি না। আর আমরা আসা উপলক্ষে যে আমার দেবর ভাসুররা সবাই নেমে গেছে মাছ ধরার জন্য যে কি মাছ পাওয়া যায়, যেহেতু আমরা এসেছি তো মাছ ধরা হবে, সবাই মিলে খাওয়া হবে। এখানে রনির চাচাতো ভাই সবাই আছেন ওরা। আর রাফামণি এখন নেমে গেছে। সে ওই পুকুর পাড়ে একটা আম গাছ আছে, সেই গাছ বড় হয়েছে, সেই কারণে ওখানে আম বড় বড় দেখে। আসলে ওরা তো গ্রামের বাড়িতে আসে না তেমন, সেই কারণে জানেও না। এই যে জীবনে প্রথম নিজের হাত দিয়ে আম ছিঁড়ে নিচ্ছে, আর নেওয়ার সময় হাতে কষ টস লাগায় ভয় ফেলছে। পরে ওর পাপা তাড়াতাড়ি ধুয়ে দিচ্ছে, কারণ নাইলে তো কষে আবার চামড়া ছিলে যাবে। ও তো আর বুঝে নাই যে এইভাবে নিলে হাতে কষ লেগে যাবে। আর এই দিক দিয়ে সবাই মাছ ধরায় ব্যস্ত আছে, প্রচুর রোদ, তারপরেও মজা পাচ্ছে সবাই। আর রনিও পুকুরে নেমে ওনাদের সাথে মাছ ধরায় অংশগ্রহণ করেছে, কারণ ও অনেক বছর পানিতে নেমে গোসল করা বা মাছ ধরা এগুলো তো করতে পারে না। তোর ভাইদের সাথে, চাচাতো ভাই, নিজের ভাইদের সাথে সবাই মিলে মজা করছে। আর আমরা পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। এই যে সবাই মাছ জাল টেনে নিয়ে, অনেকগুলো জাল নিয়ে ওরা নেমেছে। তো দেখা যাক কী মাছ পায়। আমরা দেখছি ওনারা মাছ ধরতেছে, কিন্তু বাইরে প্রচুর রোদ হওয়াতে আমাদের গরম লাগছে। যে মনন, রাফা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। মননকে বললো নামার জন্য, ও তো নামবে না। মাছ ধরা শেষ হয়ে গেছে। এখন এই যে এই মাছগুলো পাওয়া হয়েছে, অনেকগুলো মাছ ধরেছে, ছোট ছোট মাছ ছেড়ে দিয়েছে। সিলভার কাপই বেশি, সবাই যার যার ঘরে নিয়ে গিয়ে রান্না করে খাবে। আর আমাদের আজকে দুপুরের রান্না আগেই মেনু ঠিক হয়ে গেছে, সেই কারণে মাছ সম্ভবত রাতে রান্না করবে। আর এই যে আমরা দুপুরে লাঞ্চ করতে বসে গেছি। প্রিয় খাবার চালের রুটি, নারকেল দিয়ে হাঁসের মাংস, গরুর মাংস, ভাত, চিংড়ি মাছের ভর্তা। তবে আমার সবচেয়ে প্রিয় হচ্ছে চালের রুটি আর হাঁসের মাংসটা, এটা খাচ্ছি। দুপুরের খাবারের পরে যে সকালবেলা যে মাছগুলো ধরা হয়েছে ওরা কেটে নিচ্ছে, কারণ আমরা বিকেলবেলা একটু বাইরে ঘুরতে যাব, সেই কারণে আমাদের ওরা সব গুছগাছ করে নিচ্ছে। আমরা একটু ওয়াবদা যেটা বাঁধ, ওখানে বিকেলে ঘোরার জন্য বের হয়ে গেছি। এখন এই যে চারপাশে হচ্ছে মুগ ডালের ক্ষেত, এখানে মুগ ডাল লাগিয়েছে। চারপাশে মাঠের পর মাঠ, শুধু এই মুগ ডাল, সবুজের সবুজ। গ্রামের এই দৃশ্যগুলো আসলে খুবই সুন্দর। এই যে মনন আমার সাথে আছে, রাফামণি যাচ্ছে, আর ওই যে আমাদের ভাইস্তাবু আরও বাচ্চা কাচ্চা অনেকেই আছে আমাদের সাথে। সবাই যাচ্ছি আমরা ঘোরার জন্য বিকেলবেলা। এখন সবাই মিলে একটু ভিডিও করব, ছবি তুলব এই কারণে। আর এটা হচ্ছে কচুরিপানা, এই পাশে ওই পাশে একটা খাল, তো খালের উপর দিয়ে ব্রিজ, ওখানে সুন্দর করে কচুরিপানা ফুটে উঠেছে। তো এগুলোর ভিডিও নিচ্ছি আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে আমরা ওই যে বাঁধ দেখা যাচ্ছে, ঝাউ গাছ, এখানে আমরা যাব। যাওয়ার সময় আমার এই যে গ্রামের যে দৃশ্যগুলো সেগুলো নিচ্ছে, অনেকগুলো গরু। আমরা হেঁটে হেঁটে গল্প করে যাচ্ছি, খুব ভালো লাগছে এই প্রাকৃতিক পরিবেশ। বিকেলবেলা পরন্ত বিকেলের ভিউটা নেওয়া হয়েছে। আমি আর রাফামণি হেঁটে আসছি, মনন একটু ভিডিও করছে। ভালো লাগছে আসলে প্রকৃতির কাছাকাছি আসতে, অনেক বছর পর পর আসি, সেই কারণে। যদিও আমার কাছে প্রত্যেকটা গ্রামের সৌন্দর্য একই রকম মনে হয়,